তো গাইস আসো আসো আসো, আরো উপরে যাবো, অনেক উপরে যাবো, আসো তাড়াতাড়ি আসো গাইস। এটা কিন্তু একটা পাগলামি হচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি না যে কোন দিক দিয়ে যাবো আমি। কোনো দিক নেই, কোনো রাস্তা নেই, কোনো ঘাট নেই। তো গাইস এর কিন্তু মাথাটা আসতেছে না। আরো কিন্তু আমরা প্রায় 20 মিনিট হাঁটলাম, তারপরেও এর লেগ আমরা খুঁজে পাচ্ছি না। তো অলরাইট গাইস, এখন কিন্তু লামহাতে আছি। তো এখানে টিকিট করতেছি, প্রথমে এক টিকিট করতে হবে, তারপর আমরা লামহার ভিতরে যাব, লামহার লেকের ভিতরে যাব। সো অলরাইট গাইস, কিন্তু আমরা কিন্তু এই টিকিটে 50 টাকা দিয়েছি, টিকিটের দাম নিয়েছে তোমার 40 টাকা। কিন্তু ব্যাপারটা কি হয়েছে, এখানে ওনার কাছে 10 টাকা কিন্তু খুচরো নেই। 10 টাকা খুচরো নেই বলে ওনার কাছে 20 টাকা নোট ছিল, আমাদেরকে 20 টাকা দিয়ে দিল, বললো যে পরে দিস 10 টাকা। দেখো কতটা বিশ্বাস করে আমাদের উপর, আমাদের টুরিস্টের উপর খুবই বিশ্বাস করে এখানকার লোক। আমরা বলেছি ঠিক আছে, আমরা যখন খুচরা হয়ে যাবে কিছু নিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। সো অলরাইট গাইস, আমরা কিন্তু লামহার ভিতরে চলে আসছি। এখানে কিন্তু মানে চড়াটা খুবই পরিশ্রম হচ্ছে, তার কারণ যে আমরা উঁচুতে চড়তেছি। আমাদের কিন্তু উঁচুতে চড়া অভ্যাস নেই অ্যাকচুয়ালি, অনেকটা হাঁপিয়ে গিয়েছি। জাস্ট কয়েক কদম আসলাম, তাতে আমাদের শরীর কিন্তু হাঁপাই গেছে। তো দেখেন ভিউটা কিন্তু অসাধারণ একটা ভিউ। তো গাইস পাইন গাছগুলোর সাথে অনেক দারুণ লাগতেছে এই পার্কটা লামহাতে এটা। আর উঠতে যাওয়া অসুবিধা হচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে। আর এখানে দেখেন একটা কত সুন্দর কাঠের ঘর বানায় রাখছে, আর ওইখানে লেখা আছে আই লাভ লামহা। তো এইখানে দেখো একজন কিন্তু লাঠি নিয়ে নিয়েছে ওঠার জন্য। আমাকে একটা কেউ লাঠি দাও ভাই, আমি এভাবে উঠি। গাইস অনেকটা পরিশ্রম লাগতেছে এই পাহাড়ে উঠতে, অনেক পরিশ্রম হচ্ছে। দেখেন গাইস আমরা কতটা উঁচুতে চলে এসেছি, এখন আরো অনেকটা উঁচু যাইতে হবে এরা বলতেছে। ও আর সত্যি বলতে খুবই পরিশ্রম হচ্ছে, আমাদের এটা অভ্যাস নাই। এখানকার লোকাল লোকের হয়তো অভ্যাস আছে, ওদের কোনো ব্যাপার না, কিন্তু আমাদের ভাই যা অবস্থা হয়ে যাচ্ছে না। তো গাইস অনেকটা পথ চলে আসলাম এখন। গাইস জাস্ট একজনকার অবস্থাটা দেখো, দেখো কিছুটা পথ জাস্ট আসছি আমরা নিচে থেকে, তাতে এই অবস্থা। আর কিন্তু অনেকটা পথ এখনো চড়তে হবে, দেখেন অনেকটা পথ কিন্তু এখনো উঠতে হবে। আর শরীরের কথা কি বলবো, শরীর কিন্তু পুরো হাঁপায় গেছে, কিন্তু যাই হোক কিন্তু আমার মন কিন্তু একদম শান্ত হয়ে গেছে এখানে এসে। অনেক ভালো লাগতেছে এখানে, এরকম সুযোগ কিন্তু সবসময় মেলে না। আর হ্যাঁ গাইস, তোমরা কিন্তু কেউ একটা ব্লগও আমার মিস করবে না, অনেক কটা ব্লগ আসতে চলছে, আমরা কিন্তু অনেকদিন এখানে ঘুরতে চলছি। তো গাইস এই লামাহাটায় আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কারণ এটা অনেকটা উঁচু জায়গা। আর সত্যি কথা বলতে কি, আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি আমি এটাই, যে যদি প্রথমবার পাহাড়ে আসেন, মানে পাহাড়ে ওটা যদি অভ্যাস না থাকে, তো পরিস্থিতি কিন্তু খুবই খারাপ হবে। এদিকে জাস্ট দেখেন গাইস কি অবস্থা চলছে, দেখেন কিভাবে ওটা হচ্ছে। আর কি বলবো, সারা রাস্তাটা কিন্তু গাছের শিকড় দিয়ে ভর্তি। আর সত্যি বলতে কি গাইস, মানে ঠিক মতন ব্লকও করতে পারছি না, অনেকটা শরীর হাঁপায় গেছে। উফ, তো শরীর যতই ভাই কাজ না করুক, ঘুরতে হবে। ঘোরার একটা মজাটাই আলাদা, ঘোরার একটা যা মজা, এটা ট্যুরের যে একটা মজা, এটা কিন্তু অন্য কোথাও নাই ভাই। টাকা থাকলে হবে না, এরকম করে ঘুরতেও আসতে হবে। তো গাইস এই দাদাটার কিন্তু দেখা পেয়ে গেলাম আমরা, শিলিগুড়িতে বাড়ি। তো দাদা তোমার বাড়ি কি শিলিগুড়ি না? হ্যাঁ। ঘুরতে আসছো? হ্যাঁ। কজন মিলে আসছো? আসি ফ্যামিলি নিয়ে? যাক, এখানে ফ্যামিলি নিয়ে আসাটাও ভালো, ফ্যামিলি নিয়ে কিন্তু সবাই আসবেন। আর এসে কীরকম লাগছে দাদা? খুব ভালো লাগছে, আর শরীর খুব ভালো। হ্যাঁ, শরীরটা কীরকম হাঁপাই গেল সেটা বলো। একদম জান বেড়ে গেল। জান বেড়ে গেল, সত্যি কথা বলতে সবারই একই অবস্থা। যারা এখানে নো কোয়ালিটি লোক আছে তাদের কিন্তু কোনো সমস্যা হবে না, তাই তো? কিন্তু আমাদের খুবই সমস্যা হচ্ছে, কারণ আমাদের তো অভ্যাস নাই। তো দাদা আমরা এখনো হয়তো অর্ধেক রাস্তা উঠতে পারি না,
অর্ধেক রাস্তা উঠছি কি? অর্ধেকও উঠিনি। তাহলে দেখো তো গাইস, খুব বাজে পরিস্থিতিতে আজকে ফেসে গেছি আমরা। আরো আধ ঘন্টা বলে কি ও গাইস, খেয়াল করছো এখনো আধ ঘন্টা 30 মিনিট 30 মিনিট আমাদের উপরে চড়তে হবে ভাই। তো ভাই অ্যাশকারি করলে হবে না, চলো ওঠো। তো গাইস, আমাদের কিন্তু অনেক সাথী এখনো পিছনে রয়ে গেছে, ওরা কিন্তু আর উঠতে চাচ্ছে না। কিন্তু আমি তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য আমি উপর পর্যন্ত চড়বো, কারণ তোমাদেরকে আমার দেখাইতেই হবে। যেহেতু তোমাদেরকে আমি বলছি, প্রথম ভিডিওতে তোমাদেরকে বলছি যে আমি আমার ক্যাম্প চোখ দিয়ে সম্পূর্ণ ভিউটা তোমাদেরকে দেখাবো। আমার শরীরের কি হয় হোক, কিন্তু আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিউটা দেখার চেষ্টা করব। তো গাইস, অনেকে কিন্তু আমাদের সাথী আশাবাদ দিয়ে দিছে, আমরা কিন্তু অনেক দূর চলে আসছি। এরা এখন বলতেছে আর উপরে যাব না, আর গরমেও হালাত খারাপ হয়ে যাচ্ছে, কারণ শরীরটা তো অনেক প্রেশার পড়তেছে। আপনারা হয়তো বুঝতেই পারছেন এই এত উঁচু জায়গায় চড়া কতটা কষ্টর ব্যাপার। তো গাইস, আমাদের অনেক সাথী কিন্তু বলছে যে আমরা আর যাব না, কিন্তু আমি তোমাদেরকে ভিউ দেখার জন্য আমি নিশ্চয়ই উপরে যাব, সে একাই হোক। তো আমি তোমাদের জন্য উপরে যাব। আমার কেন জানি মনে হচ্ছে গাইস আমার হার্ট ফেল করে দেবে, তার কারণ দেখো অনেকটা উঁচু, আর আমার মনে হয় না যে সেই মানুষ এখানে উঠতে পারে। অনেকটা কষ্ট হচ্ছে আমার। আর দেখেন সবাই সাথী ভাই আমাদের 7-8 জন আসি, দেখো সবাই কিন্তু পিছনে চলে গেছে, শুধু আমার সাথে একজন আছে, আর সবাই কিন্তু ওটা বাদ দিয়ে দিছে। তো গাইস, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা চড়তে পারলাম কি পারলাম না এই দেখার জন্য কিন্তু আপনারা লাইক করে পাশে থাকবেন, আর যারা এখনো অবধি ফলো করেন তারা কিন্তু ফলো করে রাখবেন। জায়গাটা কিন্তু আসলেই খুব সুন্দর। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসতেছে।